বিয়ে নিয়ে সব মেয়েরই একটা স্বপ্ন থাকে, আমিও সেই স্বপ্ন দেখতাম। পারিবারিকভাবে আমার বিয়ে হয়, ভেবেছিলাম সুখের একটা সংসার হবে, কিন্তু বিয়ের পর স্বামীকে অন্য নারীর সাথে রাত দিন কথা বলতে দেখতাম। আমি তার পাশে শুয়ে থাকতাম, কিন্তু সে অন্য নারীর সাথে কথা বলায় ব্যস্ত। অনেক কান্নাকাটি করেছি, অনেক বুঝিয়েছি, কিন্তু কোনো লাভ হয়নি। আরো হুমকি দিত বেশি বেশি করে কথা বলবে। শারীরিকভাবে তাকে সবসময় সুখ দেওয়ার চেষ্টা করতাম, এমনকি আমি অসুস্থ থাকলেও তার চাহিদা পূরণ করতাম। তবুও সে আমার থাকুক। কাউকে বলতে না পেরে শাশুড়িকে বললাম আপনি একটু বুঝিয়ে বলেন, আমার তো কষ্ট হয়। তখন শাশুড়ি বলতো এই বয়সে এরকম একটু করেই থাকে, তুমি চুপ করে থাকো, এমনি ঠিক হয়ে যাবে। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছিল। সদ্য বিয়ে হয়ে এসে রাতের পর রাত ঘুমের ওষুধ খেয়ে কাটিয়েছি, তবুও তার পরনারীর প্রতি আকর্ষণ কমেনি। দেখতে দেখতে একটা বছর কেটে গেল, তারপর আমি অভ্যস্ত হয়ে গেলাম তার এইসবের সাথে। এর মধ্যে আমার ননদের বিয়ে হয়। আমার স্বামীরা দুই ভাই এক বোন। ননদ ছিল খুব আদরের। বিয়ের পর তারা প্রায় বেড়াতে আসতো স্বামীকে নিয়ে। হঠাৎ একদিন ফোন দিয়ে অনেক কান্নাকাটি করে তাকে নিয়ে আসতে। আমার স্বামী তার আদরের বোনের কান্না সহ্য করতে না পারে সাথে সাথে গিয়েই তার বোনকে নিয়ে আসলো। কি হয়েছে জানতে চাইলে আমার ননদ বলল তার স্বামী নাকি অন্য নারীতে আসক্ত, তাকে মানসিক ভাবে খুব নির্যাতন করে, সে আর ওই স্বামীর ঘর করবে না। আমার শাশুড়ি স্বামী সবাই আমার দিকে এক নজর তাকালো। তখন আমার ভেতরটাতে কি যে খুশি লাগতেছিল বলে বুঝাতে পারবো না। আমিও বললাম এ বয়সের পোলাপান একটু এরকম করেই থাকে, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। তখন শাশুড়ি বলল তুমি চুপ করো, এত বড় সাহস আমার মেয়েকে রেখে অন্য বেটি ধরে, কোন সাহসে? তখন আমি বললাম সেই সাহসে, আমি থাকার শর্ত আপনার ছেলে যখন অন্য নারীতে আসক্ত হয়, তাহলে ওর স্বামী পরনারীতে আসক্ত হয়, কি সমস্যা? এই কথা বলে আমি আমার রুম থেকে বের হয়ে আসলাম। আল্লাহর বিচার সবার জন্যই সমান। ননদ কান্নাকাটি করে সান্ত্বনা দিতে আমার স্বামী শাশুড়ির কত কত কথা, মামলা করবে, পুলিশে দিবে, হেন তেন কত যে কি, আর আমার সাথে যে এতগুলো অন্যায় করলো, তখন তাদের এইসব বিচার কই ছিল? এখন আমার ননদ বাপের বাড়ি পড়ে থাকে। আমি মানুষকে বিচার দিয়েছি, কিন্তু কোনো বিচার পাইনি। রাতের পর রাত কান্না করে বালিশ ভিজিয়েছি, শুধু নামাজ পড়তাম আর আল্লাহকে বলতাম আল্লাহ তুমি এদের একটা বিচার করো। দেরিতে হলেও আল্লাহ এদের বিচার করেছে। এখন আমার শাশুড়ি স্বামী আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। কথায় আছে না, নিজের মেয়ে আর পরের মেয়ে। আপুটার স্বামী যখন অন্য নারীর সাথে কথা বলতো তখন তার শাশুড়িকে বলেছিল, কিন্তু সে তখন কোনো গুরুত্বই দেয়নি। আরো বলে এরকম বয়সে এরকম একটু করেই থাকে। যখন শুনলো তার মেয়ের জামাই অন্য নারীতে আসক্ত, তখন তারা বাঘ হয়ে গেল, মামলা করবে, পুলিশে দিবে, আরো কত কিছু। একটা কথায় আছে না, পাপ বাপকেও ছাড়ে না। আর এই স্টোরিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা স্টোরি লিখে পাঠাতে চান তারা আমার ইনবক্সে পাঠিয়ে দিবেন।